আপনারা যারা দূর দূরান্ত থেকে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমাদেরকে দেখছেন, আমরা সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি, সশ্রদ্ধ সালাম জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমরা যেহেতু আস্তে আস্তে অনেক লেট হয়ে গেছে, চেঞ্জ করার কোনো সুযোগ নাই। যাই হোক, আমরা খুব দ্রুত গতিতে আমাদের কথাগুলো বলে ফেলি। আজকের বিষয় সম্পর্কে আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন। আমি শুধু কথাগুলো এখান থেকে শুরু করতে চাচ্ছি যে আমাদের পৃথিবীতে প্রতি 15 থেকে 20 বছর পরে পৃথিবীতে একটা পরিবর্তন হয়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। मैं सजदा करूं या दिल को संभालूं, मैं सजदा करूं या दिल को संभालूं, मोहम्मद की चौखट नजर आ रही है। 63 বছর রাজনৈতিক জীবনে একটা বিচিত্র লোকের সাথে দেখা হলো। জানেন এটা আল্লাহ পাকের কি উদ্দেশ্য, কেন এখানে এনে দাঁড় করিয়েছে? থাকতো সারা জাতির জন্য আমি ওনার জন্য একটা রেডিও ওপেন করে দিতাম যে সারাদিনে যাতে উনি বক্তৃতা দেয় এবং ওখানেই বসে থাকে, খাওয়া দাওয়া ঘুমাই ওখানে। আমার মনে হয় জাতি হেদায়েতের একটা পথ হইত। আল্লাহ খাস একটা নূর দান করেছেন, কারণ কোরআন দুইটা জিনিসকে ধারণ করে, হেদায়েত এবং নূর। নূর আসে সিনার ভিতরে, নূর আপনি টেনে বের করতে পারবেন না। নূর আসে সিনার ভিতরে, সিনার ভিতরে নূর আনার জন্য সিনাকে পবিত্র করতে হয়। যাদের সিনা পবিত্র তাদেরকে আমরা আল্লাহর ওলি বলি, উলামায়ে রাব্বানি বলি। কিন্তু এটা আসে ইবাদতের মাধ্যমে। যখন আপনি ইবাদত করবেন, তো ইবাদতের মাধ্যমে দুটি জিনিস নিশ্চিত হয়। প্রথম যেটা, সেটা সাকিনা। কেন নিশ্চিত হয়? কারণ ইবাদতের মাধ্যমে দুটি জিনিস থেকে আল্লাহ আপনাকে মুক্তি দান করেন। কোন দুইটা? ইলাফি কুরাইশ করি, ইলাফি ইলা রিহলাতাশ শিতাই। এবার করেন আপনারা, আল্লাযী আত'আমাহুম ওয়া আমানাহুম মিন খাউফ। আপনি যখন রব্বে বাইতের ইবাদত করবেন, দুইটা জিনিস থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন, ভয় এবং সামাজিক নিরাপত্তা। এটা থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন, সামাজিক নিরাপত্তা পাবেন এবং ক্ষুধার যে ভয়, সেই কারণে আল্লাহ কোরআনে পাকের মধ্যে এটা বলে আমরা শেষ করব, ওয়া দারাবাল্লাহু মাসালান কারিয়াতান কানাত আমিনাতান মুতমাইন্না।